যতবার বিমানে চড়ি ততবারই একটা ভাবনা এসে ভর করে আমার মনে। একটা সুবিশাল আকৃতির ভীষণ ভারী জিনিস, এতগুলো মানুষ, এত এত জিনিসপাতি নিয়ে এই যে মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে শূন্যের উপরে কীভাবে যে ভেসে থাকে, ভাবতে গেলে কোনো কুল পাই না। আমি খুব ভালো করে জানি এর পেছনে দুর্দান্ত বিজ্ঞান কাজ করে। 4 ধরনের বল প্রয়োগ বিমানকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে: লিফট, ড্র্যাগ, গ্র্যাভিটি ও থ্রাস্ট। বিমানের প্রত্যেকটা অবকাঠামো, ইঞ্জিন, পাখা ইত্যাদি এমনভাবে ডিজাইন করা থাকে যে প্রত্যেকটা বিমানের উড্ডয়ন এবং ভেসে থাকার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। এই সমস্ত কিছু জানা এবং বোঝার পরও বিমান যখন আমাকে নিয়ে হাজার হাজার ফুট উঁচুতে উঠে যায়, আমার মাথা থেকে কেমন যেন সমস্ত যুক্তি, সমস্ত বুঝ হারিয়ে গিয়ে কেবল একটা ব্যাপারে বুঝতে ঘুরতে থাকে মনে মনে, হাউ ইজ দিস পসিবল? শত শত লোক, শত শত ভারী ভারী লাগেজ, বিমানের নিজস্ব বিশালাকৃতির দেহ, সমস্তটাই নিয়ে এই যে ভাবনাহীন ভেসে থাকা, আমার কাছে এই উত্তর আধুনিক যুগে বসেও এটাকে রূপকথার গল্পের মতন আশ্চর্য ঘটনা বলে মনে হয়। ছবিতে পৃথিবীর যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কোনো গ্রাফিক্স কিংবা এআই জেনারেটেড ছবি নয়। নাসার দাবি, চাঁদের উদ্দেশ্যে রওনা করা তাদের নতুন নভোযান থেকে পৃথিবীর এই ছবিটি সদ্যই তোলা। সম্ভবত ছবিটার বয়স বড়জোর 3 দিন। হাজার কয়েক ফুট উঁচুতে 400 থেকে 500 মানুষ নিয়ে ভেসে থাকা একটা বিমানে বসে বিমান ভেসে থাকার যাবতীয় বিজ্ঞান সম্পর্কে জেনেও যেখানে আমার বিস্ময়ের ঘোর কাটে না, সেখানে এই যে সুবিশাল মহাশূন্যে পৃথিবীটা এভাবে ভেসে আছে কোটি কোটি বছর ধরে, এই ঘটনা কি আমার চোখে কম আশ্চর্যের? সুবহানাল্লাহ। সন্দেহবাতিকেরা এসে বলবে পৃথিবী সহ মহাশূন্যের যাবতীয় গ্রহ আর নক্ষত্রেরা ভেসে থাকে কারণ এর পেছনে পদার্থবিজ্ঞানের এই সেই ল কাজ করে। আলবৎ তাতে কি অস্বীকার করেনি কোনো কালে। বিমান আকাশে ভেসে থাকে কারণ বিমানকে ভাসিয়ে রাখার জন্য বিজ্ঞানের যে মেকানিজম দরকার, বাতাসকে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার, অভিকর্ষজ বলকে যেভাবে নিয়ন্ত্রণে আনা দরকার, তা খুবই সুনিপুণভাবে করা হয়েছে। এই যে মেকানিজমটা, এটা কারা করছে? নিশ্চয়ই বিজ্ঞানীগণ, রক্ত মাংসের একদল মানুষ, কিছু বুদ্ধিমান সত্তা। 400 থেকে 500 মানুষ নিয়ে একটা জিনিস নির্বিঘ্নে শূন্যে ভেসে থাকবে। এই মেকানিজমটা তৈরিতে যদি বুদ্ধিমান সত্তার উপস্থিতি অবশ্যম্ভাবী হয়ে পড়ে, মহাশূন্যের এই যে লক্ষ কোটি গ্রহ আর নক্ষত্র, অজানা মহাশূন্যের এরকম আরও অপার বিস্ময় যেখানে লুকিয়ে আছে, সেই মহাবিশ্ব তৈরিতে কোনো বুদ্ধিমান সত্তার কোনো ইশারা থাকবে না? তা কি কোনো যুক্তির মাঝে পড়ে? এই যে পৃথিবীটা এভাবে ভেসে আছে মহাশূন্যে এবং প্রতিনিয়ত ঘুরছে, এটার পেছনে একটা মেকানিজম আছে যেটাকে আমরা বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বলে জানি। আমি এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আর রবের সৃষ্টির মহিমা দেখে সিজদাবনত হয় আমার অন্তর। সুবহানাল্লাহ। এই কারণেই কুরআনের বহু বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ আর নক্ষত্রদের সৃষ্টির আলোচনা টেনেছেন। কোনো উপমা দিতে গেলেই তিনি বারবার বলেছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। আসমানে লুকিয়ে আছে আমার রবের অপূর্ব রহস্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।